হলো না বার্সেলোনা ম্যাচে ফিরতে পারলো না। রাফিনা 87 মিনিটে অসাধারণ গোলের পরেও ইন্টার মিলানের যে কামব্যাকটা তারা দিয়েছে, সত্যি হতবাক হয়ে গেছে বার্সেলোনা সমর্থকরা। এক্সট্রা টাইমের অসাধারণ গোলে এখানেই খেলা শেষ হয়ে যায় বার্সেলোনার। মনোবলটা পুরাই চাঙ্গা ছিল, সেই চাঙ্গা থেকে বার্সেলোনার মনোবলটা পুরাই শেষ হয়ে যায়। মনোবলটা পুরোপুরি আমি বলবো এখান থেকেই তাদের শেষ। এবং 99 মিনিটে ইন্টার মিলানের গোলে 4-3 গোলের ব্যবধানে বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগ থেকে বিদায় নেয়। সত্যি হতাশাজনক। এতদিন পরে তারা চ্যাম্পিয়ন লিগে তাদের চ্যাম্পিয়ন হওয়ার একটি অত্যন্ত সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা তারা হাতছাড়া করে ফেললো। এখন তাদের কামব্যাক করাটা, যে কোনো ম্যাচের জন্য কামব্যাক করাটা কঠিন হয়ে যাবে। লা লিগা থেকেও তারা ছিটকে যেতে পারে। বার্সেলোনা শট থেকে শুরু করে পজিশন সব কিছুতেই তারা প্রথম থেকে এগিয়ে ছিল। বার্সেলোনা শট নিয়েছে 22টি এবং ইন্টার মিলান নিয়েছে 13টি। বল পজিশনও 72% এবং এদের 28%। পাস দিয়েছে তারা 772টি এবং ইন্টার মিলান পাস দিয়েছে 313টি। ফাউল 10টি, ইন্টার মিলানের ফাউল 14টি। কার্ডও তারা কম দেখেছে, কার্ড দেখেছে অনলি 2টি এবং ওরা কার্ড দেখেছে 3টি। সেখান থেকেও বার্সেলোনা কামব্যাক করতে পারলো না। বার্সেলোনার শেষ পর্যন্ত সব দিকেই তারা এগিয়ে ছিল, কিন্তু একমাত্র এক্সট্রা টাইমে ইন্টার মিলানের গোলে তারা পিছিয়ে যায় এবং তাদের ঘরের মাঠ বলে তারা আলাদা একটা মনোবল পায়। সেখান থেকে 99 মিনিটে গোল করে এবং চ্যাম্পিয়ন লিগের ফাইনালে চলে যায়। ইন্টার মিলানের জন্য শুভকামনা যে তারা এত বছর পরে চ্যাম্পিয়ন লিগটা অর্জন করুক। ধন্যবাদ সবাইকে।